শুভ রাস পূর্ণিমা এবং গুড মর্নিং। প্রথমেই জানলাটা খুলে নিলাম ঘুম থেকে উঠে। তারপরে বিছনাটা ঝাড়ার পালা, বাসি বিছনা, তাই প্রথমেই বিছনাটা ঝেড়ে নিলাম। তারপর মা চা দিল, চা খেলাম। তারপর পড়তে বসলাম। প্রথমে ইংলিশ পড়লাম, তারপরে যেহেতু আজকে ভূগোল পরীক্ষা, কোচিংই পরীক্ষা, তা ওই ভূগোল পড়তে বসলাম। আর তারপর মা পুজো দিচ্ছিল। আজকে যেহেতু রাস পূর্ণিমাতে রাধাকৃষ্ণের পুজো হচ্ছিল। তারপরে প্রসাদ খেতে বসলাম। আজকে লুচি আর পায়েস ভোগ দিয়েছিল। তারপরে একটু ডায়েরি লিখতে বসলাম। আমি একটু কোটস লিখতে ভালোবাসি, তা কোটস লিখছিলাম কবি কেষ্ট দাশের। ওইটা লেখার পর শেষ করলাম লেখাটা। তারপর কেমন হয়েছে লেখাটা অবশ্যই বলবে। তারপরে বই খাতা একটুখানি গুছিয়ে রেখে তারপরে আমি একটুখানি দোকানে গেলাম। মা বললো একটু দোকানে যেতে। দোকান থেকে আসলাম। তারপর স্নান করতে গেলাম। স্নান করে এসে এখন স্কিন কেয়ারের পালা। এবার স্কিন কেয়ার করার পর চুল টুল আসছে, একটু ঠোঁটে লিপ বাম দিয়ে, যেহেতু এখন শীতকাল পড়েছে, এখন ঠোঁট প্রচুর টানছে, লিপ বাম দিলাম, সিরাম দিলাম, তারপর বোতল ভরলাম। কারণ আমি সকাল থেকে একটা বোতলই শেষ করতে পেরেছি, সেটা হলো ছোটো বোতল, ওটাই ভরলাম। আর ওই ছোটো বোতলটা ক্যাম্পার বোতল, ওটা ভরলাম। আর এখন ওই তাকটা গোছাচ্ছি, যেহেতু নোংরা হয়েছে অনেক দিন ধরে, মোছা হচ্ছে না, তো একটু মুছে গুছিয়ে রেখে দিলাম। যেখানে যেগুলো ছিল শোপিসগুলো সেখানে রেখে দিলাম। তারপর দুপুরের খাবার আজকে ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, ফুলকপির তরকারি। আজকে তাহলে এইটুকুই, টাটা।